আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনীর যে সৃজনশীলটি রয়েছে সেই সৃজনশীল 1 নম্বর নিয়ে। তো প্রথম সৃজনশীলটিতে বলা হচ্ছে, মেজবা এসএসসি পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে গেল। মামা তাকে নিয়ে খুলনা সুন্দরবন বেড়াতে গেল। সুন্দরবনে গাছগাছালি ও সমুদ্র তীরের মনোরম দৃশ্যাবলী দেখে সে মুগ্ধ হলো এবং মামাকে বলল, কি চমৎকার সৃষ্টি। সে মামাকে প্রশ্ন করলো, মামা, এসব কি আল্লাহর সৃষ্টি নাকি প্রকৃতির সৃষ্টি? মামা তাকে বুঝিয়ে বলল, এই পৃথিবীর সব কিছু আল্লাহর সৃষ্টি। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এসব গাছগাছালি, জলপ্রপাত, সমুদ্রের জলরাশি সবই তার সৃষ্টি। তো এখন বলছে, কালেমা তাইয়্যিবার অর্থ কী? রিসালত বলতে কী বোঝায়, ব্যাখ্যা করো। মামার নিজ মামার নিকট মেজবার প্রশ্নটি আকাইদের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো। মেজবা মামার উত্তরটির যৌক্তিকতা ব্যাখ্যা করো। সো আমরা সৃজনশীল প্রশ্নের জন্য প্রথমে কটা দেখব। একের ক আমাদের বলছে, কালিমা তাইয়্যিবার অর্থ হলো, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। খতে বলছে যে রিসালত বলতে নবী রাসূলগণ যে দায়িত্ব পালন করেছেন, সেসব দায়িত্বকে বোঝায়। রিসালত শব্দের অর্থ বার্তা বাহক, বার্তা, খবর, চিঠি, সংবাদ প্রভৃতি। আল্লাহ তাআলা নবী রাসূলগণকে অনেক দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, যেমন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, সত্য দিন প্রচার করা, সত্য ও ন্যায়ের পথে চলা ইত্যাদি। নবী রাসূলের এইসব দায়িত্বই রিসালত বলে। এরপর বলা হয়েছে যে এখানে আমরা প্রশ্ন দেখছিলাম, মামার নিকট মেজবার প্রশ্নটি আকাইদের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। সো আগে আমরা এটা লিখব যে মামার নিকট মেজবার প্রশ্নটি আকাইদের তাওহীদের বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। দ্বিতীয় প্যারা আমরা লিখব, আল্লাহ তাআলাই একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রিজিকদাতা। তিনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নেই। তিনি হলেন একমাত্র ইলাহ। আল্লাহর প্রতি এরূপ বিশ্বাসী হচ্ছে তাওহীদ। মেজবা তার মামার সাথে সুন্দরবন বেড়াতে যায়। সুন্দরবনের গাছগাছালি ও সমুদ্র তীরে মনোরম দৃশ্যাবলী তাকে মুগ্ধ করে। সে অবাক হয়ে তার মামার কাছে জানতে চায়, এসব কিছু স্রষ্টা কে? জবাবে মামা তাকে বলল, এসব কিছু স্রষ্টা মহান আল্লাহ তাআলা। কারণ সুন্দরবনের গাছগাছালি কোনো মানুষ রোপণ করেনি। সাগর সৃষ্টি করাও মানুষের কাজ নয়। এগুলো প্রকৃতিরও সৃষ্টি নয়, বরং এইসব কিছু আল্লাহ তাআলার মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। তিনি যখন কোনো কিছু সৃষ্টি করতে চান, তখন তিনি বলেন কুন। কুন মানে হচ্ছে কি, হয়ে যাও, তাৎক্ষণিকভাবে হয়ে যায়। আর এগুলো লালন পালনও তিনি করেন। যদি এসব কিছু সৃষ্টি ও লালন পালন একাধিক স্রষ্টা থাকতো, তাহলে প্রত্যেকে নিজ নিজ রাজত্ব নিয়ে পৃথক হয়ে যেত, অথবা রাজত্ব পরিচালনার বিশৃঙ্খলা দেখা দিত। এ থেকে বোঝা যায় স্রষ্টা একজন, যা তাওহীদের প্রকাশ। সুতরাং বলা যায় মেজবার প্রশ্নটি আকাইদের তাওহীদের বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। এরপর বলছে, মেজবা মামার উক্তিটির যৌক্তিকতা ব্যাখ্যা করো। সো আমরা দেখি, মেজবার প্রশ্নের জবাবে তার মামা বলেছিলেন, এই পৃথিবীর সব কিছু আল্লাহর সৃষ্টি। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এবং গাছগাছালি, জলপ্রপাত, সমুদ্রের জলরাশি সবই একজনের সৃষ্টি। মেজবার মামার এই উক্তিটি যৌক্তিক ও বাস্তবসম্মত। দ্বিতীয় প্যারা লিখবা, বস্তু আল্লাহ তাআলাই সব কিছু স্রষ্টা। দেখো, তারপর বলছে, মহাজগতের নিয়ম শৃঙ্খলা তারই দান। তার পশু পাখি, গাছপালা সহ সব কিছু নিয়ন্ত্রকও তিনি সব কিছু করেন, বরং তিনি যা ইচ্ছা তাই হয়। এই সব কিছু যদি আকের বেশি নিয়ন্তা থাকতো, ঠিক আছে, নিয়ন্ত্রক হইব আর কি থাকতো, তবে নানা রকম বিশৃঙ্খলা দেখা দিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যদি আকাশমণ্ডলী ও পৃথিবীতে আল্লাহ ব্যতীত বহু ইলাহ থাকতো, তবে উভয়ই ধ্বংস হয়ে যেত। একটু চিন্তা করলেই আমরা বিষয়টি বুঝতে পারবো। যেমন মহাজগতের সৃষ্টিকর্তা ও বিধানদাতা যদি একাধিক হতেন, তাহলে মহাজগৎ এত সুশৃঙ্খলভাবে চলতো না। একজন স্রষ্টা চাইতেন সূর্য পূর্ব দিকে উঠুক, আরেকজন চাইতেন পশ্চিম দিকে উঠুক, আবার একজন দক্ষিণ বা উত্তর দিকে সূর্যকে উদিত করতে চাইতেন। ফলে এমন বিশৃঙ্খলা দেখা দিত। এমনইভাবে আম গাছে আম না হয়ে কোনো সময় কাঁঠাল, জাম ইত্যাদি হতে পারত। এতে আমরা বেশ অসুবিধায় পড়তাম। বস্তুত একাধিক স্রষ্টা বা নিয়ন্ত্রণ থাকলে বিশ্বজগতের সুশৃঙ্খল অবস্থা বিনষ্ট হয়ে যেত। আল কোরআনের জন্য অন্য এক আয়াতে মহান আল্লাহ বলেন, খেয়াল করো, মহান আল্লাহ বলেন, আর তার সাথে কোনো ইলাহ নেই। তোমরা এই জাস্ট খালি ইয়াটা লিখবা,
মানে বাংলা অর্থটা লিখবা আর রেফারেন্সটা লিখবা। যদি তা থাকতো তবে প্রত্যেক ইলাহ নিজ নিজ সৃষ্টিকে নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অন্যের উপর প্রাধান্য বিস্তার করত। উল্লেখিত আলোচনা থেকে এটাই প্রমাণিত হয় সব কিছু স্রষ্টা ও নিয়ন্তা হলেন মহান আল্লাহ তাআলা। এজন্য মেজবার মামার উত্তরটি সঠিক ও যৌক্তিক। সো আজকের মতো আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে 2 নম্বর সৃজনশীল নিয়ে হাজির হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।